এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে অ্যাকচুয়ালি আমাদের কর্মসূচি ছিল অবস্থান কর্মসূচি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা মডার্নে গিয়ে অবস্থান করব, কিন্তু আমাদের যে এখানে ছাত্র সংগঠন আছে তারা। দর্শক আসসালামু আলাইকুম। আবু সাইদ হত্যা সাবেক আইজিবি সহ 17 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রুকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ নিহতের ঘটনা প্রায় 1 মাস পর আদালতে মামলার আবেদন করেছেন তার বড় ভাই রমজান আলী। রোববার বেলা 11:30টার দিকে তাজহাট মেট্রোপলিটন আমলি আদালতে এই আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক রাজু আহমেদ তাজহাট থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। মামলার আবেদনে আসামি করা হয়েছে তৎকালীন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রংপুর ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মনিরুর জামান, উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, সহকারী পুলিশ কমিশনার আরিফুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন, থানার ওসি রবিউল ইসলাম, পুলিশের এসআই সৈয়দ আমির আলী, সুজন চন্দ্র রায়। এছাড়া আসামি করা হয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়া, সাধারণ সম্পাদক শামীম মাহফুজ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মন্ডল, গণিত বিভাগের শিক্ষক মতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের কর্মকর্তা রাফিউল হাসান রাসেল, বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ, বেরবি ছাত্রলীগের সদর সম্পাদক আবুল হোসেনকে। এছাড়া অজ্ঞাত 150 জনের আসামি করা হয়েছে। মামলার বাদী রমজান আলী কালবেলাকে জানান। মামলার বাদী রমজান আলী বলেন, নানা কারণে মামলা করতে দেরি হয়েছে, আমরা সুষ্ঠু বিচার চাই। আইনজীবী রায়হানুজ্জামান বলেন, আমরা 17 জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করলে আদালত শুনানি শেষে তাজহাট থানাকে মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। গত 16 জুলাই বেগম রুকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ। সবাই আমাদের ভাই আবু সাইদের জন্য সবাই দোয়া করবেন। এই ঘটনায় 17 জুলাই বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিভূতিভূষণ বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় আসামি করা হয়েছিল আন্দোলনকারীদেরও। এরকম অসংখ্য মায়ের বুক তারা খালি করেছে এই আওয়ামী পেশিবাদী সরকার। এরকম শত শত হাজার হাজার ছাত্রছাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে এবং দৃষ্টিতেই সারা বাংলাদেশে একের পর এক মামলা হচ্ছে এবং হবে। ধন্যবাদ দর্শক, এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।